আসসালামু আলাইকুম। আমি মীর মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক, গণিত বিভাগ, কনফিডেন্স প্রি ক্যাডেট স্কুল, দেওলা, টাঙ্গাইল। কনফিডেন্স স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় তোমাদের গণিত বইয়ের 8.8 অনুশীলনী 2। 8.8 অনুশীলনী 2 এর তোমাদের অনুশীলনীতে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো আজকে আমরা দেখব। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অধ্যায়টা হচ্ছে ভগ্নাংশ নিয়ে। তো ভগ্নাংশ সম্পর্কে আমরা পূর্বে অনেক আলোচনা করেছি। আজকে একটু প্রাথমিক আলোচনা আবার একটু করে নিচ্ছি। ভগ্নাংশ বলতে আমরা সাধারণত কি বুঝি? যে কোনো পূর্ণ জিনিসের একটা খণ্ডিত অংশ, মানে খণ্ড খণ্ড অংশ। একটা পূর্ণ জিনিসকে খণ্ড খণ্ড করলে প্রত্যেকটা অংশই হচ্ছে কি একটা ভগ্নাংশ। মনে করো শিক্ষার্থী বন্ধুরা, মনে করো যে এটা একটা স্কেল ধরতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে সম্পূর্ণ একটা জিনিস। এটাকে যদি আমরা ভাগ করি, দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 6টা ভাগ হয়েছে এখানে। তাহলে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা, মানে প্রত্যেকটা অংশই কি এক একটা ভগ্নাংশ। তাহলে কি পূর্ণ সংখ্যার খণ্ডিত অংশকে কি বলে? ভগ্নাংশ বলে। কোন পূর্ণ সংখ্যার খণ্ডিত অংশকে ভগ্নাংশ বলে। তাহলে ভগ্নাংশ কাকে বলে? কোন পূর্ণ সংখ্যার খণ্ডিত অংশই হচ্ছে কি ভগ্নাংশ। তা পরের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লিখে নিতে পারো। এটা তোমাদের ছোট প্রশ্নে বা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে যে ভগ্নাংশ কাকে বলে। তাহলে আমরা কি লিখতে পারি? যে কোনো পূর্ণ সংখ্যার খণ্ডিত অংশকে ভগ্নাংশ বলে। আমরা এইভাবে বলতে পারি যে কোনো পূর্ণ সংখ্যার খণ্ডিত অংশকে পূর্ণ সংখ্যার খণ্ডিত অংশকে ভগ্নাংশ বলে। তাহলে কি কোনো পূর্ণ সংখ্যার খণ্ডিত অংশকে ভগ্নাংশ বলে। এখন ভগ্নাংশ সাধারণত হচ্ছে দুই প্রকার। ভগ্নাংশ দুই প্রকার। একটা হচ্ছে কি তোমার সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে কি দশমিক ভগ্নাংশ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম কি ভগ্নাংশ দুই প্রকার, সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। এখন এই সাধারণ ভগ্নাংশকেই আবার তিন ভাগে ভাগ করা যায়। সাধারণ ভগ্নাংশকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কি কি? যে প্রথমে দেখো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, তারপর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর হচ্ছে
মিশ্র ভগ্নাংশ। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা কি জানলাম যে ভগ্নাংশ কি, যে কোনো পূর্ণ সংখ্যার খণ্ডিত অংশকে ভগ্নাংশ বলে। আর ভগ্নাংশ দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আবার তিন প্রকার, যেমন প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো শিক্ষার্থী বন্ধুরা দশমিক ভগ্নাংশ তিন প্রকার, এটা আমাদের জানার প্রয়োজন নাই, তোমরা যখন উপরের ক্লাসে যাবে তখন তোমরা এই বিষয়ে জানতে পারবে। তোমাদের পাঠ্যপুস্তকে সাধারণত এই ভগ্নাংশগুলো সম্পর্কে আলোকপাত করা আছে, তাই আমরা এটা আলোচনা করব না। আমরা এটি আলোচনা করব যে সাধারণ ভগ্নাংশ কয় প্রকার, তিন প্রকার, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কি, যে প্রকৃত ভগ্নাংশ কি থাকে, যে হর বড় থাকে, তাই না, হর বড়, লব ছোট। আমরা জানি কি প্রকৃত ভগ্নাংশের কি হর বড় লব ছোট। আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন 5/2 এখানে লব ছোট হর বড়। তারপর অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ কি, প্রকৃত ভগ্নাংশের উল্টা কি থাকে, লব বড়, লব বড় আর হর ছোট। লব বড় থাকে আর হর ছোট থাকে। এটাকে যদি আমরা উল্টিয়ে দিই, দেখো 5, তাহলে কি আবার লব বড় হয়েছে কি হর ছোট হয়েছে। আর একটা আছে কি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ আমার লিখাই আছে। তাহলে মিশ্র ভগ্নাংশ কি, পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে। মিশ্র কি, পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার সাথে কি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে, প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে, যুক্ত থাকে। তাহলে মনে করো 2/4 আর মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি পূর্ণ সংখ্যাকে আমরা সমস্ত ধরে পড়ি, তাই না। দেখো 2 একটা পূর্ণ সংখ্যা, আর এখানে 4/1 মানে 4/1, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তার মানে কি পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত আছে, তাহলে কি এটা মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা কি জানলাম ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কয় প্রকারে হয়, আর সাধারণ ভগ্নাংশ তিন প্রকার। প্রকৃত ভগ্নাংশে কি হয়, হর বড় হয় আর লব ছোট হয়। আর অপ্রকৃত ভগ্নাংশে কি লব বড় হর ছোট। আর মিশ্র ভগ্নাংশ কি পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে। দেখো এটা একটা পূর্ণ সংখ্যা আর এটার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত আছে। আর মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যাকে কি সমস্ত ধরে করি। শিক্ষার্থী বন্ধুরা এরকম কিন্তু অসংখ্য ভগ্নাংশ হতে পারে, অনেক প্রকৃত ভগ্নাংশ অসংখ্য হতে পারে, অপ্রকৃত ভগ্নাংশ অসংখ্য, মিশ্র ভগ্নাংশ অসংখ্য, এরকম অসংখ্য ভগ্নাংশ আছে। আমরা ভগ্নাংশ সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো নিয়ে নিলাম, এখন আমরা যাব মূল অঙ্কে। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন মূল অঙ্কে যাব। দেখো তোমাদের 2 নম্বর অঙ্কে আছে কি যোগ করো। যোগ করো। 1 নম্বরে আছে কি 4/1 যোগ 2/1।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৃতীয় শ্রেণীতে পড়েছিলাম ভগ্নাংশের যোগ। সেখানে কিন্তু সব সমহর ছিল, তাই না? আর এখন কিন্তু সমহর না, দেখো সমলব আছে এখানে, কিন্তু সমহর কিন্তু না। তাহলে আমরা কি করব, প্রথমে এই হর দুইটার কি করব, লসাগু করব। ঠিক আছে, হর দুইটা লসাগু করব। প্রথমে আমরা একটা সমান, এই সমান দাগ বরাবর এরকম একটা দাগ দিয়ে নিব। তারপরে কি আমরা হর দুইটা লসাগু করব। তাহলে এখানে হর কত, 2 4। তাহলে আমরা যদি লসাগু করি, দেখো 2 একে 2, 2 দুগুণে 4, তার কত হয়, 4ই হয়, তাই না? তাহলে 4 আর 2 এর লসাগু কত হয়, 4ই পেলাম আমরা, তাই না? 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে লসাগু হবে কত শিক্ষার্থী বন্ধুরা, 4। সেই লসাগুটা আমরা এখানে নামাবো। এখন কি করব, এই লসাগুটাকে প্রত্যেকটার হর দিয়ে আমরা ভাগ করব। ঠিক আছে, লসাগুকে প্রত্যেকটার হর দিয়ে ভাগ দিব। তাহলে এখানে দেখো লসাগু 4 আর এটার হর হচ্ছে 4। তাহলে 4 কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়, 4 ভাগ 4 1, আর 1 কে 1। তারপরে কি করব, আমরা যে ভাগফল পাবো সেটাকে আবার প্রত্যেকটা লব দিয়ে গুণ করব। তাহলে দেখো আমরা ভাগ করে পেলাম 1, আর এটা লব আছে কত, 1। তাহলে 1 গুণ 1, তাহলে 1 একে 1। তারপর যোগ, এটা এইখানে দেখো 4 আর এটার হর 2। তাহলে 4 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে 2 হয়, 2 দুগুণে 4। এখন আমরা কি করব, ভাগফলকে আবার লব দিয়ে গুণ করে দিব। তাহলে 2 একে 2। এখন আমরা কি করে লবগুলা যোগ করব। তাহলে 2 আর 1 3 আর হর 4। তাহলে আমার যোগফল হলো কত, এটা আমরা এভাবে লিখে দিতে পারি যে নির্ণেয় যোগফল শিক্ষার্থী বন্ধুরা, এভাবে কিন্তু আমরা বিয়োগও করতে পারি। একই নিয়ম, শুধু যোগের ক্ষেত্রে আমরা যোগ করব আর বিয়োগের ক্ষেত্রে আমরা বিয়োগ করব। এখন দেখো আমরা যাব 2 নম্বর অঙ্কে। কি আছে যে 2/5 যোগ 3/7। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা কি করেছিলাম, এখন কি করতে হবে, দেখো এটার হর 5, এটার হর 7। তাহলে আমরা 5 আর 7 এর লসাগু করব। তাহলে 5 আর 7 কিন্তু এমনি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না দুইটার মধ্যে। তাহলে আমরা কি করব, ডাইরেক্ট গুণ করে দেব। তাহলে 5 7 টা কত, 35। তাহলে 5 আর 7 এর লসাগু হয় 35। এখন আমরা কি করব, এই লসাগুকে প্রত্যেকটার হর দিয়ে ভাগ দিব। তাহলে 35 কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়, 5 7 টা 35, 7। এখন 7 কে যদি আমরা লব দিয়ে গুণ করি তাহলে 7 দুগুণে 14 যোগ, এখানে দেখো 35 কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 5। 5 কে যদি আমি 3 দিয়ে গুণ করি, 3 5 15। এখন আমরা লবগুলা যোগ করে দিব। তাহলে 4 আর 5 এ কত হয়, 9, আর 1 আর 1 এ 2। তাহলে নির্ণেয় যোগফল শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর অঙ্ক দেখো। 3 নম্বর অঙ্কে আছে কি, 6 এর 1 যোগ 8 এর 3। প্রত্যেকটা অঙ্ক কিন্তু শিক্ষার্থী বন্ধুরা একই নিয়মের। তোমরা একটা অঙ্ক যদি করতে পারো বা ঠিক ভালো করে বোঝো তাহলে প্রত্যেকটা অঙ্কই ইজিলি করতে পারবে। দেখো কি আছে, 6 এর 1 যোগ, তোমরা আগের মতো হরগুলা লসাগু করব। তাহলে এখানে হর কত আছে, 6 আর 8। তাহলে 6 আর 8 এর লসাগু কত হয়, 2 তে দিলে 3 দুগুণে 6, 3 4 12। 3 4 12, 12 দুগুণে 24। তাহলে আমরা 6 আর 8 এর লসাগু পেলাম 24। এখন কি করব, এই লসাগুকে প্রত্যেকটার হর দিয়ে আমরা কি করব, ভাগ দিব। তাহলে 24 কে যদি আমরা 6 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়, 4 4 24, 4।
সেই ভাগফলকে আবার লব দিয়ে গুণ করব, তাহলে 4 একে 4 যোগ 24 কে 8 দিয়ে ভাগ দিলে 3 8 24। এখন 3 কে যদি আবার আমি লব 3 দিয়ে গুণ দিই, 3 তিরিখে 9, তাহলে দেখো লব যোগ করলে 4 আর 9 13 24। তো নির্ণয় যোগফল শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 2 নম্বর অঙ্কে। এগুলো কিন্তু সব ছিল দুইটা ভগ্নাংশের যোগ। হ্যাঁ, এখন আমরা দুইটা মানে 2 এর অধিক ভগ্নাংশ যদি থাকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কিন্তু আমরা একই নিয়মই করব, ঠিক আছে? যদি 2 এর অধিক ভগ্নাংশ থাকে, 3টা ভগ্নাংশ থাকতে পারে, 4টা ভগ্নাংশ থাকতে পারে, আমরা একই নিয়মে অঙ্কগুলো করব। দেখো 6 নাম্বার অঙ্ক। 6 নাম্বার অঙ্কে আছে কি 6 ভাগের 5 ভাগ যোগ 10 ভাগের 1 ভাগ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কি করব, 6 আর 10 এর লসাগু করব। তাহলে আমরা লসাগু করে নিই, 6 আর 10 2 দিয়ে 3 আর 5 আর যায় না, তাহলে 3 5 15 15 দুগুণে 30। তাহলে 6 আর 10 এর লসাগু আমরা পেলাম 30। এখন 30 কে একটা হর দিয়ে ভাগ করব, তাহলে 5 6 30, আবার 5 দিয়ে গুণ দিব, 5 5 25 যোগ এই 30 কে হর দিয়ে ভাগ দিব, তাহলে 3 10 30। এখন এই ভাগফলকে আবার লব দিয়ে গুণ দিব, 3 একে 3, তাহলে কত হয় 28 হয়। তাহলে নির্ণেয় যোগফল শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এটাকে লঘিষ্ঠ করে দিতে পারি। হ্যাঁ, মানে যদি আমার এই লব আর হরের মধ্যে ভাগ যায়, তাহলে কিন্তু আমরা ভাগ করতে পারি। দেখো এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, 14 দুগুণে 28 আর হচ্ছে 15 দুগুণে 30, তাহলে 14/15। এরকম শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে যে অঙ্কগুলো করেছি সেগুলোকে যদি যোগফলকে লব আর হরের মধ্যে ভাগ করা যায়, মানে কাটাকাটি করা যায়, আমরা কিন্তু সেটা করে দিব, মানে লঘিষ্ঠ করে দিব, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, তখন আমরা যোগ জানলাম। হ্যাঁ, এখন আমরা বিয়োগ করব। দেখো তোমাদের বিয়োগ কিন্তু একই নিয়মে, আমি বলেছিলাম যে যোগ বিয়োগ সবই একই নিয়ম, শুধু যোগের ক্ষেত্রে আমরা যোগ করব আর বিয়োগের ক্ষেত্রে আমরা বিয়োগ করব। তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য আমি একটা বিয়োগ দেখিয়ে দিচ্ছি। 3 নাম্বারের 5, দেখো কি আছে, 11/12 বিয়োগ 7/9। এটা কিন্তু আমরা যোগের মতোই করব। কি করব, হরগুলো লসাগু করব। তাহলে দেখো এখানে হর আছে কত, 12 9, তাহলে আমরা 12 আর 9 এর লসাগু করব। দেখো দুইটাকে 3 দিয়ে ভাগ করা যায়, 3 3 9, 3 4 12, তাহলে 3 4 12 3 12 36। তাহলে আমরা লসাগু পেলাম 36। এখন কি করব, এই লসাগুকে এটার হর দিয়ে ভাগ দিব, তাহলে 36 কে 12 দিয়ে ভাগ দিলে 3 12 36 3। এখন আবার কি করব, আমরা ভাগফলকে হর দিয়ে গুণ দিব, 3 11 33 বিয়োগ 36 কে যদি আমরা 9 দিয়ে ভাগ দিই, 4 9 36, তাই 4 কে আবার 7 দিয়ে গুণ দিলে 4 7 28। তাহলে 33 থেকে যদি আমরা 28 বিয়োগ দিই, কত হয় 5। তাহলে নির্ণয়, আগে আমরা লিখেছি কি যোগফল, এখন লিখব কি
নির্ণেয় বিয়োগফল। এখন আমরা 6 নাম্বার অঙ্কটা দেখি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা বিয়োগ করতে পারলে সবগুলা বিয়োগ করতে পারবো কিন্তু। 6 নাম্বার অঙ্ক কি? তো বিয়োগ, তাহলে এখানে হর আছে কত? 10 5। তাহলে আমরা 5 আর 10 এর লসাগু করি, 5 দিয়ে দিলে 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে লসাগু কত হয়? 10ই হয়, তাই না? তাহলে 10 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কত হবে? 1। তাহলে 9 একে 9 বিয়োগ 10 কে 5 দিয়ে ভাগ করলে 2, 2 দুগুণে 4। তাহলে 5 আর 10, দেখো তাহলে এটা ভাগ যায়, 5 দুগুণে 10 উপরে 1। তাহলে কত হলো? তাহলে নির্ণেয় বিয়োগফল তাহলে আমরা বিয়োগফল পেলাম কত? 2 এর 1 বা 2 এর 1। এটাকে কিন্তু অর্ধেক বোঝায়, ঠিক আছে? এটা কিন্তু আমরা অর্ধেক বুঝি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কি জানলাম? ভগ্নাংশ সম্পর্কে জানলাম, তারপর ভগ্নাংশের যোগ বিয়োগ সম্পর্কে আমরা ধারণা পেলাম। আর তাহলে আশা করি পুরোটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখেছো। নেক্সট ক্লাসে আমরা তোমাদের পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।